আমেরিকা ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার প্রস্তুতি চললেও তেহরানের পক্ষ থেকে একটি বড় দাবি জোরালো হয়ে উঠেছে, আর তা হল বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা তাদের বিশাল অঙ্কের সম্পদ অবরুদ্ধ করা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে দীর্ঘ কয়েক দশকের মার্কিন অবরোধের কারণে ইরানের অর্থনীতি বর্তমানে এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তেহরানের দাবি অনুযায়ী বিভিন্ন দেশের ব্যাংকে তাদের প্রায় $100 বিলিয়ন বেশি সম্পদ জমা পড়ে আছে, অথচ এগুলো তারা ব্যবহার করতে পারছে না। ফলে ইরান অর্থনৈতিক দিক থেকে এখনও খাবি খাচ্ছে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞদের মতে এই অর্থের পরিমাণ আসলে অনেক বেশি, যা দেশটির বার্ষিক তেল বিক্রির আয়ের প্রায় 3 গুণ। এই বিশাল পরিমাণ সম্পদ বর্তমানে কেবল আমেরিকা ও ইরানের দ্বন্দ্বের কারণে বিভিন্ন দেশে আটকে রাখা হয়েছে। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বিদেশের মাটিতে তাদের এই তেলের টাকা ফেরত না পাওয়া পর্যন্ত তারা কোনো ধরনের স্থায়ী শান্তি চুক্তিতে সই করবে না। আর ইরানের এই অবস্থানের কারণে আমেরিকার সঙ্গে চলমান শান্তি আলোচনা এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইরানের এই বিশাল সম্পদ বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার মধ্যে চীনেই সবচেয়ে বেশি, অর্থাৎ প্রায় $20 বিলিয়ন আটকে আছে বলে ধারণা করা হয়। এছাড়া ভারতে 7 বিলিয়ন ও ইরাকে 6 বিলিয়ন এবং জাপানের কাছে $1.5 বিলিয়ন জমা আছে। মূলত ইরান থেকে তেল কেনার বিনিময়ে সেই দেশগুলোর ব্যাংকে জমা হয়েছিল। আমেরিকা নিজেও ইরানের প্রায় $2 বিলিয়ন আটকে রেখেছে। লুক্সেমবার্গের মতো ইউরোপীয় দেশগুলোতেও ইরানের বিশাল অঙ্কের অর্থ জমা পড়ে আছে। মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে এসব দেশ ইরানের আটকে রাখা অর্থ ছাড়তে পারছে না। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে ইরানের $6 বিলিয়ন ছেড়ে দেওয়ার কথা থাকলেও মার্কিন হস্তক্ষেপে তা শেষ মুহূর্তে বন্ধ হয়ে যায়। পশ্চিমা দেশগুলো সাধারণত অর্থ পাচার বা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দোহাই দিয়ে ইরানের এসব সম্পদ আটকে রেখেছে। অবশ্য সমালোচকরা একে ইরানের ওপর সরাসরি রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবেই দেখছেন। ইরানের বর্তমান অর্থনৈতিক সংকটের মূল কারণ হল এই বিশাল পরিমাণ অর্থ আটকে থাকা, যার ফলে দেশটিতে মুদ্রাস্ফীতি এবং স্থানীয় মুদ্রার মান আশঙ্কাজনকভাবে কমে গেছে। যদি এই $100 বিলিয়ন অবমুক্ত করা হয়, তবে ইরান তাদের ভেঙে পড়া অবকাঠামো পুনর্গঠন করতে পারবে। এছাড়া প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে তাদের তেলের বাজারকে আরও শক্তিশালী করতে পারবে। বিশেষজ্ঞদের মতে আটকে থাকা এই $100 বিলিয়ন অর্থ হাতে পেলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও জনরোষও অনেকটা কমে যাবে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এবং হোয়াইট হাউস বর্তমানে ইরানের আটকে থাকা এই বিশাল সম্পদকে একটি দাবার গুটি হিসেবে ব্যবহার করছে, যাতে ইরানকে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরিয়ে আনা যায়। তবে মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি ফিরবে কিনা তা বিদেশের ব্যাংকে আটকে থাকা ইরানের এই $100 বিলিয়ন অবমুক্ত করা না করার উপর নির্ভর করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।